নির্বাচনী প্রচারে নতুন কৌশল নিয়েছেন তারেক রহমান। তিনি পরিবার সহ জনসভায় অংশ নিয়ে নিজেকে ফ্যামিলি ম্যান হিসেবে তুলে ধরেছেন। সরাসরি ভোটারদের সঙ্গে কথোপকথনে যুক্ত হয়েছেন তিনি। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধেও কৌশলী বার্তা দিয়েছেন। 64টি জনসভায় অংশ নিয়ে তরুণদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। বিশেষজ্ঞরা এটিকে আধুনিক প্রচার কৌশল হিসেবে দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সরকার গঠনের আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ডয়সে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের মধ্যেও একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা রয়েছে। 17 বছর নির্বাসন শেষে দেশে ফিরে দল পুনর্গঠন ও নির্বাচনী প্রস্তুতি তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এর মধ্যে দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মায়ের মৃত্যুতে তাকে ব্যক্তিগতভাবে ভেঙে দেয়। নির্বাচনী ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে শোক ভাগ করার সময় পাননি বলেও জানান তিনি। রাজনৈতিক দায়িত্ব ও ব্যক্তিগত শোকের মধ্যে সামঞ্জস্য রাখাই সবচেয়ে কঠিন ছিল বলে উল্লেখ করেন তারেক রহমান। কক্সবাজারের 4 আসনে 28,000-এর বেশি পোস্টাল ভোট গ্রহণ করা হয়েছে। প্রবাসী, চাকরিজীবী ও কারাবন্দীরা প্রথমবার অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভোট দেন। সবচেয়ে বেশি পোস্টাল ভোট পড়েছে কক্সবাজার 3 আসনে। 12 ফেব্রুয়ারি বিকেলের পর এসব ভোট গণনা করা হবে। ভোট গণনা সিসিটিভি নজরদারিতেই হবে। প্রার্থীরা সশরীরে বা এজেন্টের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 12,77,00,000-এর বেশি। সবচেয়ে বেশি ভোটার গাজীপুর 2 এবং কম ঝালকাঠি 1 আসনে। নারী ভোটার পুরুষের চেয়ে প্রায় 20 লাখ বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,232 জন। 18 থেকে 37 বছর বয়সী ভোটার মোটের 43%। এই তরুণ ভোটাররা বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। লক্ষ্মীপুরে 4 আসনে 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে। সেনা, র্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন। ভোটাররা শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা করছেন। প্রশাসন জানিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন। মেহেরপুরে একটি ভোট কেন্দ্রের পাশে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ব্যাগে ঝোলানো বস্তুটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ নিরাপদে সেটি উদ্ধার করে। কে বা কারা রেখেছে তা নিশ্চিত নয়। এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ায়। তদন্ত অব্যাহত রয়েছে। গাইবান্ধার সাঘাটায় জাতীয় পার্টির বড় অংশ বিএনপিতে যোগ দিয়েছে। আতাউর রহমান সরকার আতার নেতৃত্বে 6 শতাধিক নেতাকর্মী দলবদল করেন। এই ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে বড় চমক বলা হচ্ছে। জাতীয় পার্টির শক্ত ঘাঁটিতে ফাটল ধরেছে। বিএনপি এটিকে সাংগঠনিক সাফল্য হিসেবে দেখছেন। নির্বাচনের আগে সমীকরণ বদলাতে পারে।